বলেন? আসিফ ভাইকে আমি এখন কিছু অ্যাবসের এক্সারসাইজ দেখাবো। হ্যাঁ, সো আমি এখানে আরও অনেক ছোট ভাইদেরকে এরকম দেখাইছি, হেভি ভালো বডি হয়েছে। তারপরে এখন আবার দেখি না ওদেরকে। হ্যাঁ, একটা ছেলে অ্যালেক্স একদম শুকনা ছিল, এখানে পারফেক্টলি মানে ওর বডিটা মানে শেপ নিয়ে নিয়ে বড় হলো। এরপরে একদিন রাইফেলসে দেখি কি ও একটা বয়স্ক লোকের মতো চর্বি, মানে ও চাইছে ওই যে ওই ছেলেটা একটু আগে বললো না ওই যে যে ও ওয়েট গেইন করতে চায়। আসলে ওয়েট গেইন করার মানেটা কি এটা বুঝতে হবে, যে শুধু ওয়েট গেইন হয় না। হ্যাঁ, মানে সব জায়গায় কিন্তু ফ্যাট জমে যায়, ফ্যাট না জমে আমরা বডিটাকে বিল্ড করবো, তাই না, ঠিক করতে পারি বডিটা। আচ্ছা তাহলে আপনি এই যে ক্যামেরাটা ধরেন, আমি করবো। হ্যাঁ, মনে হচ্ছে না ভিডিওটা? ভিডিও তো অনই। ইয়া আমি করতেছি, তারপরে আমি জিজ্ঞেস করবো আপনি এটা এটা করেন কিনা বলবেন। হ্যাঁ, হুম তো এটা তো এক টাইপের। হ্যাঁ, জি। আবার এই যে আপনার সময় এরকম। হ্যাঁ, ইয়া আমি করি করেন আপনি, তাই না? জি। এটা আপনি করেন। এবার এবার এই যে এখানটাতে, হ্যাঁ, আপনি এটা রাখেন, যেটা যেটা করেন আমরা বলবেন। ওকে তারপরে যেটা করেন না সেগুলো আমি একটু করে দিব। আমি এতগুলোই জানি যে আপনি কোনটা করেন, পরেও আমি আল্লাহর রহমতে বলতে পারি। হ্যাঁ, আমি কিন্তু প্রথমে প্রাণায়াম করে নিলাম, মানে ওই যে ওখানে যে শুইলাম না, জি জোরে জোরে নিঃশ্বাস নিলাম না, জি ওটা কিন্তু আমার হাঁপানি না, ওটা আমি জোরে নিঃশ্বাস নিয়ে আমার বডিটাকে করলাম নিউট্রাল গিয়ারে আনলাম। জি। হ্যাঁ, এরপরে আমি কিন্তু এক্সারসাইজ স্টার্ট করলাম। ঠিক জি। আছে, এগুলি সব বিষয় জানতে হবে, তাই না? একটু সামনে যান। হ্যাঁ, এটা করেন আপনি? একটা করেন যেটা করেন। এই তো, হ্যাঁ, জি জি। এটা কিন্তু লোয়ার অ্যাবসের জন্য। লোয়ার এফসি ইয়া। তাহলে এটা আমি যখন কোমরটা উঠাই, হ্যাঁ, নিচে আর সফট থাকা লাগবে। নিচে কি থাকা লাগবে? Soft. কারণ কি আমি পুরাটা করতে পারলাম না, একটু এদিকে আসছেন। এই দেখেন আমি কোমরটা যখন উঠাবো, উঠায়া উপরের দিকে একটু পুশ করবো, তাহলে আমার এই যে নাভির নিচের জায়গাটা আর আর কি? বাউন্স খাবে। জি। এদিকে আসছেন, দেখেন। ওয়ান, এই যে ওকে পাটা কিন্তু একটু উপরের দিকে নিলাম। ওকে। টু, ঠিক আছে। সব কিছু না থাকলে কোমর ব্যথা হবে শিওর। মানে শুধু উঠাইলে হবে, কিন্তু উঠানোর পর একটু উপরে তারপরে ডাউন। হ্যাঁ, আচ্ছা গেল, এটা একটা। তারপরে এই যে এখানে শুয়েই, হ্যাঁ, এই যে হাত পিছিয়ে রেখে একটু এদিকে আনতে হবে। জি। এনে এই যে এরকম। হ্যাঁ, ওকে হলো। জি এই যে এখানেও এরকম বাঁকাইলাম, হলো। জি জি। হ্যাঁ, আচ্ছা তাহলে কয়টা হলো, কয় রকম দেখাইলাম? এক, পাঁচটা। আপনি পারেন। পাঁচটা। 2 রকম, 3 রকম, 4 রকম, 5 রকম। আচ্ছা। এরপরে হলো এই যে দেখেন, এই যে পা এখানে নিলাম। হ্যাঁ, জি নিয়ে এই যে এরকম এরকম করবো, এরকম এরকম, তারপরে এই যে এই সাইড ওয়াইজ, ঠিক আছে। আবার এই যে এরকম এরকম, এই যে দেন ক্যামেরাটা এদিকে পায়ের দিকে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা, তারপরে এই যে এরকম। হ্যাঁ, হলো। জি 6 স্টেপ। 6 স্টেপ বলতে না। এই যে দেখুন, এরপরে আরো আছে এই যে এরকম দেখুন। ওকে ওকে এসব কিছু সমতল জায়গায়ও করা যাবে, এরকম ইনক্লাইন জায়গায়ও করা যাবে। ওকে ওকে। সমতল বলতে আমি আমার বিছানায় বসে এই ব্যায়ামগুলি করতে পারবো। তা আপনি এই ব্যায়ামগুলি যেগুলো আপনি দেখছেন, জি সব যদি মনেও না থাকে, আপনি কয়েকটা মনে থাকবে আর ইউটিউবে খুঁজবেন এরকম ব্যায়াম, অ্যাবস লেখে। আর এটা কয়টা করে করবেন, এটা হলো কোয়েশ্চেন। বলেন তো কয়টা করে করবেন? এখন মেবি আগে সার্চ দিব দিয়া জিঞ্জে করে আসবে তো সেই না,
এই যে একটা ব্যায়াম দেখাইলাম না, ওই একটা ব্যায়াম আপনি 30 বার করে করবেন। আর যেটা মনে হয় একটু টাফ ওইটা 6 বার করলেন, 7 বার করলেন, 3 বার করলেন, কইরা কইরা অ্যাবিলিটি বাড়াইতে হবে। হ্যাঁ, তারপরে আপনার শরীর বলবে কয়বার করলে আপনার লেগা ভালো, তাই না? আমরা যখন খাবার খাই কতটুক খাইতে হবে আমার মন বইলা দেয়, এক্স্যাক্টলি আপনার মন বইলা দিবে। এবার আর বেশি দরকার নেই ব্যায়ামের, আমি কি চাই সে অনুযায়ী এটা ঠিক আছে, আমি তো সবসময় করবো, তাই না? ব্যায়াম তো সবসময় করতে হবে, ব্যায়াম প্রত্যেক দিনই একবার অন্তত করতে হবে। আপনি কোথায় পড়াশোনা করেন তাহলে? আমি আমার ঢাকা কলেজ আচ্ছা, আলহামদুলিল্লাহ। কোন ইয়ারের সাবজেক্ট কি? ফার্স্ট ইয়ারে ইয়া দিছে চাইতেছি। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। ইনশাআল্লাহ আমার মামারা সবাই ঢাকা কলেজেই পড়াশোনা করছে। আমার নানির বাড়ি হলো এলিফ্যান্ট রোড। হ্যাঁ, এখানে এখনো বাসা আছে। আচ্ছা, ভালো থাকেন তাহলে ইনশাআল্লাহ। হ্যাঁ, জাযাকাল্লাহ খাইরান। আমি পেটের ব্যায়ামটা এখন বেশি করি নাই, কারণ কি আমি তো এটা অন্য দিন করছি, আমার রুটিন অনুযায়ী আমি ওটা করি।